আগের কয়েকটা ভিডিও তো তোমরা দেখেছো, বনগাঁতে আমরা আমার সেজশালীর বাড়িতে বেড়াতে গেছিলাম। তবে বোনের বাড়িতে একদিন থেকেই গতকাল রাতেই আমরা বাড়িতে এসেছি। আর বাড়িতে আসা মাত্র আমার বউ আর মেয়ে দুজনেই শুরু করে দিয়েছে আমার কাছে আবদার। তোমার কাছে এটা আবদার হলো? একদিন শালীর বাড়িতে বেড়াতে গিয়েই ভুলে গেছো যে বাড়িতে কোনো বাজার নেই? আরে না না, আমি তো এটা এমনিতেই বললাম। হ্যাঁ, তুমি তো সবসময় এমনিই বলো। কিপটে লোক কোথাকার। এই তুমি কি বললে আমাকে? আমি কিপটে লোক? হ্যাঁ, কিপটেকে তো কিপটেই বলবো। বাড়ির বাজার করতে এসেছি তাও যদি বলো বাইনা। ওটা বাদ দিয়ে তোমাকে আর কি বলে ডাকবো? তাহলে তুমিই বলো। আচ্ছা, তোমরা বাজার করতে এসেছো নাকি ঝগড়া করতে এসেছো বলো তো? আমার মনে হয় নিজের শখের জিনিস আর কিছু কেনাই হবে। দূর ব্যাংক চুপচাপ বাজার করো তো। হ্যাঁ হ্যাঁ, এবার তোর পাপাকে একটু বোঝা। ঠিক আছে ঠিক আছে, চলো আজকে তোমরা দুজনে কত বাজার করতে পারো আমিও দেখবো। এ বাবা, পেছনে আবার দেখছি আবিদ্যা চলে এসেছে। আর ঝগড়া করা যাবে না, এবার আমি একটু চুপ করি। বাবা, আমি এবার নিজের মন মতো কিছু কিনতে পারবো। এত বড় একটা দোকানে এসে বউকে তো স্বাধীনতা দিয়ে দিলাম, জানি না এবার কি হবে। আমার তো মনের ভিতর ধুকপুক ধুকপুক শুরু হয়ে গেছে, জানি না কি করবে। প্রথমে তো চা দিয়ে শুরু করেছিলাম। আসলে কি বলতো, মাছ মাংস শাকসবজি সেগুলো কিন্তু আমরা বাড়ির উপর থেকে পেয়ে যাই, কিন্তু এই সমস্ত টুকটাক জিনিসগুলো না একটা একটা করে ফুরিয়ে যায়। আজ আনবো কাল আনবো ভাবতে ভাবতে একবারে যখন ফুরিয়ে যায় তখন মনে পড়ে। আর এই দুই একটা জিনিস নিতে এসে এক্সট্রা জিনিসও নিয়ে যাই, যেটা না হলেও হয়। যাই হোক, মোটামুটি আমরা অনেক কিছু বাজার করে ফেলেছি। আর এদিকে আমার মেয়ে কি করেছে দেখো, তোর দেখি একটা পুতুল নিয়ে চলে এসেছি। এটা নাকি এখন কিনে দিতে হবে। মেয়ের কথা, দুদিন আগে মেলা থেকে দুটো পুতুল আবার পুতুল নিয়ে এসেছি। পাপা কিনে দেবে তো? দাম কিন্তু মেলা থেকে কিন্তু অনেক। মেয়ের আবদার আমি কখনোই না করি না। আমি বর হিসাবে একটু কিপটে হলেও পাপা হিসাবে কিন্তু একদমই কিপটে নয়। সেটা আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো। পার্কে কিন্তু চলে এসেছি। আর দেখো, বাজারও কিন্তু অনেক করেছি। অনেক কিছু বাজার করলেও নিজের কেয়ারের জিনিস কিন্তু আমি বাজার থেকে কিনি না। সেটা আমি কোথা থেকে নিই চলো তোমাদের সাথে সব শেয়ার করছি। অনেকেই আমার কাছে কিন্তু জানতে চাও, দিদি তোমার ফেস এবং হেয়ারের কিভাবে যত্ন নাও। আজকে তোমাদের আমি আমার হেয়ার কেয়ার নিয়েই বলবো, চলো দেখতে থাকো। তো এবারে বলবো, তোমরা কিন্তু অনেকেই আমার কাছে আমার হেয়ার কেয়ারের ব্যাপারে জানতে চাও। তো চলো এবার আমি বলবো আমার হেয়ারের যত্নের টিপস গুলো। তো যাই হোক, এই ভিডিওটা কিন্তু তোমরা কেউ স্কিপ করো না, কারণ এই ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে। তোমাদের মধ্যে অনেকেই আছে যে তোমাদের নিজেদের হেয়ার নিয়ে অনেক রকম সমস্যায় ভুগছো। যেমন ধরো, কারোর চুলে একদমই শাইন নেই। এছাড়াও কিন্তু দেখা যায় ড্যান্ড্রফের সমস্যা রয়েছে, আবার কারোর হাড় চুল পড়ে যাওয়ার সমস্যা রয়েছে। এছাড়াও অনেকের চুলে একদমই শাইন দেখা যায় না। আবার এমনও হয় যে অনেকের চুল ঝরে পড়ে যাওয়ার বয়সই হয়নি, কিন্তু তাদের দেখছি চুল ঝরে পড়ে একেবারে টাকলু হয়ে গেছে। আবার এমনও দেখা যায় যে কারোর মাথাতে জায়গায় জায়গায় টাক পড়ে যাচ্ছে। চুল ঝরে পড়ে যাওয়া এবং টাকের সমস্যা কিন্তু এখন প্রায় মানুষেরই কিন্তু দেখা যায়। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের একটা জিনিসের উপর কিন্তু নজর রাখতে হবে। আমরা আমাদের ডেইলি রুটিনে হেয়ার ওয়াশের জন্য যে শ্যাম্পুটা ব্যবহার করছি, সেটা আসলে কি ঠিক ব্যবহার করছি না ভুল ব্যবহার করছি, সেটাই আমি তোমাদেরকে এখন বলবো। দেখো, আমরা ছোটবেলা থেকে আমাদের দিদা ঠাকুমার কাছে শুনেছি যে কিভাবে ঘরোয়া উপায়ে চুলের যত্ন নিতে হয়। তোমরা কি জানো আমলা, শিকাকাই, রিঠা আমাদের চুলের জন্য কতটা উপকারী? সত্যি কথা বলতে এগুলো কিন্তু আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী। এগুলোকে বাজার থেকে কিনে এনে একসাথে জোগাড় করা কিন্তু অনেকটাই কঠিন। একসাথে জোগাড় করতে পারলেও এগুলোকে বয়েল করে তারপরে তৈরি করা অনেকটাই কিন্তু কঠিন। তার সাথে কিন্তু অনেকটা সময়েরও দরকার, কিন্তু এখনকার সময়ে সেই সময়টাই আমাদের কাছে নেই। তোমরা ভাবছো আমি শুধু বকবকি করে যাচ্ছি, আসল জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে বলি, আগেকার দিনে সব রকম প্রসেস ভুলে যাও, এখন সময় হয়েছে নতুন কিছু। চলো এবার দেখাই আমার কাছে থাকা সমস্যার সমাধান। দেখো, এটা হচ্ছে নেচার শিওরের জং শ্যাম্পু। এতে রয়েছে অ্যান্টি ড্যান্ড্রফ এন্ড অ্যান্টি হেয়ার ফল। আর এটা ইউজ করে আমি কিন্তু নিজে অনেকটাই উপকার পেয়েছি। প্রথমত আমি আমার চুলের হারিয়ে যাওয়া শাইনটাকে ফিরে পেয়েছি। দেখো, এর আগেও কিন্তু আমি নেচার শিওরের অনেক প্রোডাক্ট রিভিউ করেছি, তবে একটা কথাই বলবো যে নেচার শিওরের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু একদম 100% ন্যাচারাল। বিশেষ করে নেচার শিওরের জং শ্যাম্পু কিন্তু আমার কাছে ভীষণ ফেভারিট। আর যদি বলো এটা স্মেলের কথা, তাহলে তো আমি বলবো এটা খুবই সুন্দর। এটা তো 100% ন্যাচারাল। আর তার পাশাপাশি এটা কিন্তু থেরাপির মতো কাজ করে আমাদের ড্যামেজ এবং উইক চুলের জন্য। এতে রয়েছে অ্যালোভেরা, আমলা, শিকাকাই, মেথি, আরো অনেক কিছু। আর তার কারণে কিন্তু এটা একদমই কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট। আর সেই কারণে কিন্তু আমাদের স্ক্যাল্পের বিভিন্ন ধরনের ইনফেকশনের হাত থেকে কিন্তু মুক্তি দেয়। তার সাথে স্ক্যাল্প এবং হেয়ারকে কিন্তু সুরক্ষিত রাখে, আর হেয়ারকে রাখে গোড়া থেকে মজবুত। এবার থেকে হেয়ার ড্যামেজের টেনশন একদমই নেবে না। এটা কিন্তু সালফেট এবং প্যারাবেন ফ্রি। এই প্রোডাক্টটি কিন্তু ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারে। আর এই শ্যাম্পুটা কিন্তু সপ্তাহে তোমরা দুবার ইউজ করতে পারো। এই শ্যাম্পুটা ইউজ করার আগে কিন্তু তোমাদের হেয়ারটাকে ভালো করে ওয়াশ করে নিতে হবে। আর হ্যাঁ, যে জলটা দিয়ে তোমরা হেয়ার ওয়াশ করবে সেই জলটা কিন্তু হবে একদম নরমাল জল। যারা লম্বা হেয়ার পছন্দ করো, তাদের হেয়ার যদি তাদের সামনে ঝরে ঝরে পড়ে যায় তাহলে কেমন লাগে বলো তো? আমার এই লং হেয়ার গুলো ঝরে ঝরে পড়ে গিয়ে এত বাজে অবস্থা হয়ে গেছিল, তার বলার মতো নয়। আমি ভাবতাম যে এমন যদি কোনো প্রোডাক্ট পেতাম, এটা আমার হেয়ার ফল হতে দেবে না
এবং আমার হেয়ারকে করবে লঙ্গার, স্ট্রঙ্গার এবং শাইনি। শুধুমাত্র নেচার শিওরের জং শ্যাম্পু কিন্তু আমার চুলের সমস্ত সমস্যার সমাধান করেছে। এখন আমি এটা ব্যবহার করে আমার চুলের সমস্ত সমস্যা থেকে কিন্তু মুক্তি পেয়েছি। দেখো, হেয়ার ফলের কিন্তু অনেক রকম কারণ হয়। হঠাৎ করে কিন্তু আমাদের চুলের তেল, শ্যাম্পু পাল্টে ফেললাম, আর হঠাৎ এসব কারণের জন্য কিন্তু আমাদের হেয়ার ফলের সমস্যা বেশি হয়। আর এর সাথে সাথে কিন্তু আমাদের রোজকার লাইফস্টাইল এবং খাওয়া দাওয়া কিন্তু চেঞ্জ করতে হবে। তার পাশাপাশি আমাদের একটা ভালো শ্যাম্পু এবং ভালো একটা হেয়ার অয়েল ব্যবহার করতে হবে। আর তার জন্য কিন্তু আমি বেছে নিয়েছি নেচার শিওরের জং শ্যাম্পু। তাহলে আর দেরি না করে তোমরা কিন্তু ঝটপট করে অর্ডার করে দাও নেচার শিওরের জং শ্যাম্পু। অর্ডার করার লিংক কিন্তু রয়েছে আমার নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে। 300 ml এর শ্যাম্পুর দাম মাত্র 390 টাকা। নেচার শিওরের জং শ্যাম্পুর পাশাপাশি যদি নেচার শিওরের জং তেলটা ব্যবহার করা যায় তাহলে তো আরো ভালো রেজাল্ট পাওয়া যাবে। আজকের মতো টাটা।